বাংলাদেশে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অথবা কোনো ধরনের ডাকডোল না পিটিয়ে রাষ্ট্রপতি হয়ে যাবে, হয়ে বলবে যে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে রাষ্ট্রপতি হব, এরকম রাষ্ট্রপতি বাংলাদেশ দেখবে না, এটা প্রত্যাশা করেছিল। সেরকম একটি নির্বাচন আজকে হয়ে গেল। সেই ক্ষেত্রে আমি বলবো সরকার দলের ভূমিকা তো নিঃসন্দেহে ছিল। তারা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তুলনামূলক বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বাংলাদেশের খুব অত্যন্ত সমাদৃত ব্যক্তিকে পছন্দ করেছে। একই সাথে বিরোধী দলও এখানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনটাকে গণতান্ত্রিক আলোচনা এবং একটা যে স্বাভাবিক নিয়ম পদ্ধতি রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের, সেই নির্বাচনের মধ্যে এসেছে। সেক্ষেত্রে দেখবেন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে আসলে আগে নির্বাচন বলা হলেও আদতে এটা হতো মনোনয়ন করতেন কে, যিনি প্রধানমন্ত্রী থাকতেন বা তার দলের সর্বোচ্চ কয়েকজন। এমনও তো হয়েছে বিগত সময় আমরা রাষ্ট্রপতি কে নির্বাচিত হবেন সেটি নিয়ে বাংলাদেশের মানুষ অনেকটাই সারপ্রাইজড হয়েছে। এরপরও এটা নিয়ে খুব বেশি চিন্তাই করেন যে আচ্ছা যে হয়েছে হোক, কারণ এটা তো একেবারে প্রাইম মিনিস্টারের ডিসিশন, তিনি নিয়েছেন, হয়ে গেছে, বা শেষ। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এরকম এবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে অথবা তার স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হওয়ার পরেও এটাকে চূড়ান্তভাবে রাষ্ট্রপতি হয়েছেন, যদিও একটা সম্ভাবনা ছিল যেহেতু তাদের অ্যাবসলিউট মেজরিটি রয়েছে, এরকম সম্ভাবনা থাকার পরেও সবাই অপেক্ষায় ছিল নির্বাচনটা কিভাবে হয়, কেমন হয়, আসলে ফলাফল হওয়ার পরে আসলে তিনি কোন পর্যায়ে আসেন সেটার একটা বহিঃপ্রকাশ একেবারে। আরেকটি গণতান্ত্রিক সৌন্দর্য কিন্তু আমরা এবারে রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী সময়টাতে দেখেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর বিরোধী যিনি রাষ্ট্রপতি মনোনীত ছিলেন নির্বাচনে, তিনি কিন্তু ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। সেটাও কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক ধারা একটা অন্যরকম সৌন্দর্য ছড়িয়েছে। নিঃসন্দেহে আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী সহ একসাথে ওনারা ঢুকেছেন, যিনি রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল আলমগীর সহ, আর অপরদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সবাই সংসদে ঢুকেছেন। কিছুক্ষণ পরে নির্বাচন কমিশনার আসলেন। প্রধান নির্বাচন কমিশনার প্রায় 2.5 থেকে 3 মিনিটের একটা সূচনা বক্তব্য প্লাস গাইডলাইন দিলেন। গাইডলাইনের পরেই ভোট গ্রহণ শুরু হলো, সবাইকে বেরোট দেওয়া হলো, ভোট গ্রহণ শুরু হলো। শুরুতেই ভোট দিলেন হলো প্রধানমন্ত্রী এবং যিনি রাষ্ট্রপতি হলেন তিনি। পাশাপাশি সময় ভোট দিলেন হলো মাননীয় স্পিকার, অর্থাৎ বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি, এবং ডেপুটি স্পিকার অর্থাৎ ভারপ্রাপ্ত স্পিকার যিনি রয়েছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট দিয়েই একেবারে সরাসরি চলে গেলেন বিরোধী দলের বেঞ্চে। তিনি গিয়ে সবার সাথে আলাদা করে হ্যান্ডশেক করলেন, কুশল বিনিময় করলেন, এবং সবাই খুব সানন্দে স্বাচ্ছন্দ্যে তার সাথে এই কুশল বিনিময় করলো। আমি মনে করি এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা সৌহার্দ্য, সম্প্রীতি, পাশাপাশি এটা প্রতিদ্বন্দ্বিতা চলবে, এর মধ্যেও যে সহমর্মিতা, সৌন্দর্যবোধ থাকতে পারে, এটা একটা দৃষ্টান্ত